এই সমাজের আমি মাতব্বর, আমি সমাজের মানুষের জন্য জনকল্যাণমূলক কাজে আমি যথেষ্ট টাকা আমি ব্যয় করেছি, ব্রিজ কালভার্ট সব নির্মাণ করে দিয়েছি, যাকাত দিই প্রতি বছর, অনেক গরিব মিসকিন অসহায় বিধবা নারীদেরকে আমি খেতে দিই, শুধুমাত্র একটু আমি নামাজ পড়ি না, তো এতে কি আমার ঈমান চলে গেছে নাকি? আছে না নাই? আসলে তো ঈমানই নাই। নামাজ যে না পড়ে তার কোনো ঈমান নাই, নামাজ যে না পড়ে সে ঈমানদার বলে মুসলিম বলে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এক নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ঈমান যারা এনেছে এবং নেক আমল যারা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার স্বরূপ জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই ঈমানটা হতে হবে এমন শক্ত ঈমান, যেই ঈমানের জায়গা থেকে বিন্দু মাত্র সরে যাবে না। মামলা হামলা জেল জরিমানা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে যদি আমাকে ফাঁসিতে ঝুলানো হয়, আমাকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়, তারপরেও সেই ঈমানের জায়গা থেকে বিন্দু মাত্র সরে যাব না, এর নাম ঈমান। ঠিক কি না? কম এক কাপ চা দিলেই রাতারাত্রি ঈমান পরিবর্তন হয়ে যায়। ঠিক কি না? 500 টাকা 1000 টাকার নোট হাতে ধরায় দিলেই রাতারাত্রি সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়। তারপরে হঠাৎ যদি সাইকেলের টায়ার যদি বাস্ট হয়, যারা দুর্বল ঈমান ঝাঁপ দিয়ে পড়ে যে পারমাণবিক হামলা হয়েছে। ঠিক কি না? এর নাম হচ্ছে আমাদের ঈমান। আমাদের যে ঈমান, এর অবস্থা হচ্ছে এই। অথচ এমন ঈমান আনলে হবে না, এমন দুর্বল ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা ঈমান আনবা কেমনে শোনো, কেমন ঈমান আনবা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, আর এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সকলে বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এর উপরে দৃঢ় থাকে, ইস্তেকামাত থাকে, বিন্দু মাত্র সরে চলে যায় না, আরেকটি দলের পিছনে যায় না, আরেকটি ব্যক্তির পিছনে যায় না, জাহান্নামের দিকে যায় না, অন্ধকারের দিকে যায় না, আলোর উপরে শক্তভাবে দাঁড়িয়ে থাকে। এই সমস্ত ঈমানদারদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত ঈমানদারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাজিল করে আমার ঈমানদার বান্দাদেরকে আমি সাহায্য করব। আর এই সমস্ত ঈমানদার বান্দাদের কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। এই কথাটি কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই সমস্ত ঈমানদারদের কোনো ভয় নাই,
চিন্তার কোনো কারণ নাই। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। ঈমান তো অর্থ এইভাবে শক্ত ঈমান, দুর্বল ঈমানের কাজ নয়। বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম করতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়, তো দুর্বল ঈমান দিয়ে কাজ হবে না, ঠিক কি না কোন? শক্ত ঈমানের প্রয়োজন। যা হয়ে যাবে আমার জীবনে যাবে, কিন্তু আমার এই জায়গা থেকে, ঈমানের জায়গা থেকে বিন্দু মাত্র সরে যাব না, চুল পরিমাণ সরব না। এর নাম হলো ঈমান। এই এমন ঈমান আনছিল আব্দুল্লাহ জুল বাজাদাইন। শোনেন তার কথা। আব্দুল্লাহ জুল বাজাদাইনের ইসলাম কবুল করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। আরো জোরে কোন কি নাম? আব্দুল উজ্জা। এখন মক্কার সকলেই বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর আব্দুল উজ্জার মনে ব্যথা, আমি কবে আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। এখন ছোট্টবেলা থেকে যখন তার পিতা নাই, চাচার কাছে লালিত পালিত হচ্ছিল আব্দুল উজ্জা, মনে মনে ভাবছে আমার চাচা যখন ইসলাম কবুল করবে, আমি আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করব। এখন একদিন আব্দুল উজ্জা তার চাচাকে বলছেন, চাচা, মক্কার সকলেই তো মুহাম্মদের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আপনি কি মুসলমান হবেন না? চাচা বলছে, ভাতিজা, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি ওই মুহাম্মদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে রাজি নই। নাউযুবিল্লাহ। আব্দুল উজ্জা বলছেন, চাচা, আমি এতদিন আপনার অপেক্ষায় ছিলাম, আপনি যখন প্রকাশ্যে আমাকে সাক্ষ্য রেখে ঘোষণা দিয়ে দিলেন আর বললেন, ভাতিজা, আমি ইসলাম কবুল করব না মুহাম্মদের হাতে হাত দিয়া, আমি ভাতিজা আপনাকে সাক্ষ্য রেখে ঘোষণা দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সকলে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আমিন। আমরা এখানে যেভাবে সুন্দর করে সকলে বসে আছি, আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সকলেই একসঙ্গে যেতে চাই কি চাই না? আর এরকম চাই কি চাই না? আমরা যারা এখানে বসে আছি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে নিক। আমরা বলছি আমিন। এখন চাচা বলছেন, ভাতিজা, ইসলাম তো কবুল করলাম, তো এর শাস্তি, এর পরিণাম কি তা কি জানো? কয় না, তা জানি না। চাচা বলছেন, ভাতিজা, এর শাস্তি হলো আমি তোমার যে সুন্দর একটি ঘর দিয়েছি, বিল্ডিং দিয়েছি, এই বিল্ডিং আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা ভাতিজা বলছেন, হ্যাঁ, দিতে রাজি। শুধু তাই নয়, তোমার যে উটের পাল দিয়েছি, ভেড়ার পাল দিয়েছি, দুম্বার পাল দিয়েছি, এই দুম্বার পালগুলি, উটের পালগুলি আমাকে ফেরত দিতে হবে। শুধু তাই নয়, তোমার পরনে যে পোশাক রয়েছে আব্দুল উজ্জা, এটাও আমার টাকায় কিনা, তুমি ইসলাম কবুল করছো, আমার এই পোশাক আমার সামনে এখন খুলে দিতে হবে। আব্দুল উজ্জা তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমি যেহেতু ইসলাম কবুল করেছি, আমার ইমানের জায়গা থেকে চুল পরিমাণ কেউ সরাতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে বললেন যে ওই বিল্ডিং, ওই উটের পাল, দুম্বার পাল সব আপনাকে ফেরত দিয়ে দিলাম। শুধু তাই নয়, আমার গায়ের যে পোশাক আছে,
এই পোশাক সঙ্গে সঙ্গে খুলে আব্দুল উজ্জা চাচার সামনে ফেলে দিলেন। এখন আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় যুবক মানুষ, তিনি দৌড় শুরু করলেন মায়ের কাছে। মায়ের কাছে যায় মায়ের দরজায় নক করলেন, আঘাত করলেন। ভিতর থেকে মা দরজা খুলে দিল। বাইরে বেরিয়ে দেখছে আমার সন্তান আব্দুল উজ্জা, যুবক মানুষ উলঙ্গ অবস্থায়। মা সঙ্গে সঙ্গে নিজের দুই চোখ হাত দিয়ে চেপে ধরলেন আর বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? উলঙ্গ অবস্থায় তুমি কেন? আব্দুল উজ্জা বলছেন, মা ঈমান আনতে যায়া, ইসলাম আনতে যায়া আমার চাচার উটের পাল, ঘর, এমনকি আমার নিজের পরনের পোশাক পর্যন্ত কেড়ে নিয়েছে, আনতে দেয় নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এই এক টুকরা কাপড় যখন মা দিল, এক টুকরা কাপড়কে দুই টুকরা করলো আব্দুল উজ্জা। এক টুকরা কোন রকম পরনে পড়লেন, হাঁটু ঢাকে কি ঢাকে না, আর এক টুকরা গায়ের উপরে দিলেন। দিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি আব্দুল উজ্জার এই অবস্থা দেখে, এই কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে বললেন, আব্দুল উজ্জা তুমি যেহেতু ইসলাম কবুল করেছো আর ঈমান এনেছো, ঈমান আনতে যায় কোনো কিছু আনতে পারো নাই, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আর তুমি যে দুই টুকরা কাপড় পরে আমার কাছে এসেছো, তুমি দুই টুকরা কাপড়ের মালিক। ঈমান কবুল করার পরে এই দুই টুকরা কাপড় ছাড়া তোমার কোনো কিছু নাই। এজন্য তোমার নামের শেষে আমি লকব লাগিয়ে দিলাম আব্দুল্লাহ জুল বারাদাইন। সুবহানাল্লাহ, কি ঈমান তার! আজ যদি আমাদের কেউ বলে ঈমান আনার কারণে তোমার এই জায়গা জমি, উট, গরু, বাছর, সংসার, স্ত্রী যা কিছু আছে সবকিছু ছেড়ে দিতে হবে, আমরা বলবো দরকার নাই ঈমান, দরকার নাই ইসলামী দল, দরকার নাই আল্লাহ রাসূল, আগে আমার দরকার দুনিয়া। দুনিয়ায় টিকে থাকতে হবে, দুনিয়ায় শান্তি করতে হবে, বিল্ডিং বালাখানার মালিক হতে হবে, এটা আমার আগে, ঈমান আগে না। আমরা এটা বলতাম, ঠিক কিনা কোন? কেননা এই দুনিয়াতে আমাদের কোনো সুখ নাই, শান্তি নাই। মানুষ যদি কিয়ামত পর্যন্ত, দুনিয়ার মানুষ সুখ শান্তি খোঁজার জন্য অনেক টাকার মালিক হয়, অনেক বিল্ডিং এরও মালিক হয়, তারপরেও আল্লাহর কসম করে বলি দুনিয়াতে মানুষ সুখ পাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সুখ রাখেন নাই, সব সুখ শান্তি রেখেছেন তিনি পরকালে জান্নাতে। এর দলিল দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও বান্দা শোনো, এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, এখানে সুখ নাই, শান্তি নাই, এখন আছো একটু পরে থাকবে না, ঠিক কিনা কোন? এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সুখ কোথায় শোনো, স্থায়ী জায়গা তোমার কোথায় শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা তোমার জন্য উত্তম জায়গা, শান্তির জায়গা, চিরস্থায়ী জায়গা হলো আখিরাতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়া ভরা রঙিন
এ পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না? মায়া ভরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ভরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই দুনিয়াতে সুখ নাই, শান্তি নাই, সব সুখ আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি আব্দুল্লাহ যুল বারদাইন নাম রাখার পরে যখন যুদ্ধের জন্য, জিহাদের জন্য যখন ডাক চলে আসলো, আব্দুল্লাহ যুল বারদাইন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে এসে বলছেন, হুজুর আমি নতুন ইসলাম কবুল করেছি, যুদ্ধের ময়দানে যেতে চাই, আমার জীবনটারে আল্লাহর পথে, আল্লাহর রসুলের পথে আমি কুরবানি করতে চাই, আমাকে এই যুদ্ধে যাওয়ার জন্য আপনি পারমিশন দেন, এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমাকে পারমিশন দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আব্দুল্লাহ একটা গাছের ছাল নিয়ে আসো, বাকল নিয়ে আসো। আব্দুল্লাহ একটা গাছের ছাল আনলেন। বিশ্ব নবী এই গাছের ছাল বাকল আব্দুল্লাহর ডান হাতে বাঁধা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন আর বললেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরদের জন্য আজকে হারাম করে দিলাম। আব্দুল্লাহ বলছেন, হুজুর আমি আপনার কাছে আসলাম, আমার এই জীবনটা আমি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর পথে আমি দিয়ে দেব, আমার রক্ত দিয়ে দেব, আর আপনি বলছেন আমার রক্ত কাফেরদের জন্য হারাম। কি আজীব, কি আশ্চর্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী তিনি বলছেন, আব্দুল্লাহ এই মুহূর্তে তুমি যদি জ্বরে মারা যাও, সাপে কেটে মারা যাও, পানিতে ডুবে মারা যাও, তোমার মধ্যে যে জিহাদের তামান্না আছে, আকাঙ্ক্ষা আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জ্বরের মৃত্যুকে তিনি শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নেবেন। তোমাকে এই যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হলো। আব্দুল্লাহ দৌড় শুরু করলেন মরুভূমির মধ্য দিয়া। মরুভূমির মাঝখানে যা আব্দুল্লাহ হঠাৎ অসুস্থ অনুভব করলেন, গায়ে প্রচন্ড জ্বর চলে আসলো। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়লেন এবং সেখানেই প্রচন্ড জ্বরের কারণে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, শাহাদা বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি বললেন, আব্দুল্লাহর কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। আর এই আব্দুল্লাহর যে মৃত্যু হয়েছে, এই জ্বরে মৃত্যু, এটা কোনো স্বাভাবিক মৃত্যু হয়তো হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর এই ঈমানে, এই জীবন বিলিয়ে দেওয়াতে এতটাই খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর এই জ্বরে মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিয়েছেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন বলেন। মরতেই হবে যখন শহীদি মরণ